গুরু দত্ত বলিউডের সেই ব্যথিত কবি, যিনি পর্দায় তৈরি করেছিলেন নিজেরই এক স্বপ্নলোক। 1925 সালের 9 জুলাই বেঙ্গালুরুর এক সাধারণ পরিবারে জন্ম। আসল নাম ছিল ভাসন্ত কুমার পাডুকোন, তবে শৈশব কেটেছে কলকাতায়। বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ এবং বাংলার সাংস্কৃতিক আবহেই তৈরি হয়েছিল তার দৃষ্টিভঙ্গি, যা পরবর্তী জীবনে তাকে আলাদা করে দিয়েছিল আর সব চলচ্চিত্র নির্মাতাদের থেকে। 50-এর দশক বলিউড যখন রঙিন গান, নাচ আর বিলাসিতায় মেতে উঠছে, ঠিক তখনই গুরু দত্তের সিনেমায় উঠে আসে ব্যক্তিগত বিষণ্ণতা, সমাজের নির্মম বাস্তবতা আর প্রেমের অপূর্ণতা। পেশায় তিনি ছিলেন প্রত্যাখ্যাত কবি, কাগজকে ফুলে পরিত্যক্ত নির্মাতা, আর সাহিব বিবি আর গুলামে তিনি হয়ে ওঠেন নিঃসঙ্গ মানবিকতার এক নীরব কাহিনী। তার ছবিগুলো শুধুই সিনেমা নয়, ইতিহাসের দলিল। গুরু দত্ত শুধু পরিচালক ছিলেন না, তিনি ছিলেন অভিনেতা, চিত্রনাট্যকার, গায়ক, এমনকি ক্যামেরার পেছনের মানুষও, একজন পূর্ণাঙ্গ চলচ্চিত্র শিল্পী। তিনি বিশ্বাস করতেন একজন নির্মাতা তার হৃদয়ের সবচেয়ে গভীর কথাগুলোই পর্দায় সবচেয়ে ভালোভাবে বলতে পারেন। টাইম ম্যাগাজিন পেশাকে রেখেছে বিশ্বের শ্রেষ্ঠ 100 সিনেমার তালিকায়। মার্টিন স্করসেজি থেকে ফাতিহ আখ্যান, বিশ্বের অনেক পরিচালক গুরু দত্তের সিনেমাকে বলেন সিনেমার কবিতা। তিনি ছিলেন সেই শিল্পী যিনি দুঃখকে পরিণত করেছিলেন সৌন্দর্যে। চোখের ভাষায়, নিঃশব্দে দৃশ্যে, নিভৃতে বসে থাকা চরিত্রে তিনি তুলে ধরেছেন মানুষের সবচেয়ে গভীর অনুভব। মাত্র 39 বছর বয়সে 1964 সালে মৃত্যুবরণ করেন গুরু দত্ত, কিন্তু তার রেখে যাওয়া চলচ্চিত্রিক উত্তরাধিকার আজও দর্শকের হৃদয়ে প্রতিধ্বনিত হয়, নতুন করে মনে করিয়ে দেয় দুঃখও হতে পারে এক অপূর্ব শিল্প। আর রাবিদ, সময় সংবাদ।